চারুকলায় একটি কুচক্রী মহল আমাদের ব্যানারকে বিকৃত করা, ছবিকে বিকৃত করা এবং হিজাবোফোবিয়ার যে খুব প্রকাশ, হিজাবোফোবিয়া যে প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছি ইউনিভার্সিটি প্রশাসনকে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি। এটা খুবই দুঃখজনক। নির্বাচনের আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও, লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখনও ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে। আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল, যে প্রচারণা ম্যাটেরিয়াল, সেগুলো এখন পক্টোরিয়াল টিম উঠিয়ে নিয়েছে। সেটি কেন, আমরা লাগিয়েছি কেন, এই প্রশ্নগুলো আসছে বারবার, সেটির একটু ক্লারিফিকেশন দরকার আছে। আমরা আচরণবিধি পড়ছিলাম, আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে, দেয়ালে, স্থাপনায়, গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্লু দিয়ে লাগানো, প্যারেক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো, ব্যানার সাঁটানো, এগুলো নিষিদ্ধ। পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা, যেহেতু ইউনিভার্সিটি স্থাপনার ক্ষতি করবো না, আমরা নিজেরাই ফ্রেম বানাবো, ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো। তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা, আমাদের স্পষ্ট বলছে পারবা। এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি। দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই। যখন হঠাৎ রাত 10টা-11টা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধির মনে লঙ্ঘন হচ্ছে। আচরণবিধির সুস্পষ্ট কথা না। এরপরে ফোন দিলাম যে কেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, বলে যে আচরণবিধি তো আমরা তৈরি করি নাই, নির্বাচন কমিশনের কোড আনকোড ভাষ্য যে আচরণবিধি আমরা তৈরি করি না, সেটা আলাদা কমিটি আছে তারা করেছে, আমাদের দেখার সুযোগ হয় নাই, একটু ফাঁক থেকে গেছে, এই জন্য মনে হয় একটু গ্যাপ হয়ে গেছে। তোমরা তো আচরণবিধি লঙ্ঘন করো না, সমস্যা নেই, কিন্তু আমরা আলাদা নতুন করে বসে সিদ্ধান্ত নিচ্ছি, এই ধরনের ফিডব্যাক। এর মধ্যে কিছু কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করছে যে আমরা আচরণবিধি লঙ্ঘন করেছি, অথচ আমরা স্পষ্টত কনসার্ন নিয়ে আচরণবিধি মেনে সেটা করার চেষ্টা করেছিলাম। তারপর কেন যেন কোত্থেকে যেন ওহি আসে, হঠাৎ করে রাত 3টা বাজে 1টা বাজে হচ্ছে সার্কুলার দেয়। ঠিক এখানেও সেম, হঠাৎ করে গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে যে সবগুলো সরিয়ে ফেলতে হবে। তাদের আমাদেরকে তো ফোন দিবে অন্তত যে তোমরা এটা কেন লাগাইছো জিজ্ঞেস করবে, তখন আমরা দেখাইলাম যে আপনাদেরকে বলে লাগিয়েছি। তারপরে আমরা বলেছি যে আপনারা যদি এটা বলেন যে হচ্ছে 9 তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না, আর কেউ লাগাবে না, কোনো ধরনের ব্যানার ফেস্টুন এই ধরনের ইউজ করবে না, কোনো ফরম্যাটেই, কোনো স্টাইলেই, তাহলে আমরা সব সরিয়ে নিব, আপনার সাথে কোনো দ্বিমত নাই। তারপর বললো যে ওনাদের ফিডব্যাক হচ্ছে ঠিক আছে, আমাদের আগে আচরণবিধি ফাঁক করছিল, এখন আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আর কেউ লাগাইতে পারবে না, 3টার মধ্যে সরিয়ে নেবে। আমরাও বলেছি ঠিক আছে, ওকে, আপনারা যদি নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন, প্রক্টোরিয়াল টিম পরে খুলে ফেলেছে। এ হচ্ছে সামগ্রিক অবস্থার ফিডব্যাক। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে হচ্ছে একজন প্রার্থী বিভিন্ন বিভিন্ন রুমে যে বা হলে মত বিনিময় সবার নামে খিচুড়ি পার্টির আয়োজন করেছে, খাওয়া দাওয়ার আয়োজন করেছে। করার পর আপনারা দেখেছেন কমল মিডিয়েট বা বিভিন্ন নামে করার পরে যেদিন খাওয়া দাওয়ার পর্ব শিডিউল শেষ হয়েছে সবগুলো হলে, সেদিনই সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া নিষিদ্ধ, খাওয়া দাওয়া করা যাবে না। তাও আমরা ওয়েলকাম করছি, আপনারা নিষেধাজ্ঞা করতে পারেন, আপনারা নির্বাচন কমিশন ওহি আসুক আর যাই আসুক করতেই পারেন, কিন্তু বলো যে প্রচারণা করা যাবে কিন্তু খাওয়া দাওয়া করানো যাবে না। তারপর আমরা প্রচারণায় নামলাম, হঠাৎ গভীর রাতে আবার সার্কুলার, প্রচারণা করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রচারণা করবো না, 26 পর্যন্ত অপেক্ষা করবো। তারপর আবার যখন সেই একটি দলের পক্ষ থেকে পরের দিন বিভিন্ন হলে মসজিদে শিডিউল দেওয়া হলো যে আগামীকাল জুমাবার অমুক বিপি প্রার্থী তমুক জিএস প্রার্থী তমুক মসজিদে নামাজ পড়তে সাংবাদিকবাদীকে দাওয়াত। তখন আমরা ফোন দিলাম, স্যার আপনারা তো বলেছেন এটা করা যাবে না, কেন হচ্ছে? বলেছেন না বাবা, তোমরা হচ্ছে নামাজ পড়তে যেতে পারবা, ওখানে একটু দেখার কথা হলে সমস্যা নাই। অর্থাৎ যখন তারা ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা, সেটা রাত 1টাই হোক 3টাই হোক, তখন সার্কুলার দেওয়া যায়। আমরা আসলে শঙ্কিত। নির্বাচন কমিশনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, নিয়ম নীতি যা করবেন স্পেসিফিক অ্যানাউন্স করেন যে এটা নীতিমালা, এটা এইভাবে, এটা কাস্টমাইজ ভার্সন হবে না, এটাই ফাইনাল। বারবার ঝাপসা ওয়ার্ড রাখবেন, আমাদের সময় সে এক ধরনের ব্যাখ্যা দিবেন, স্বতন্ত্র শিক্ষার্থীরা করলে তখন তাদের উপর চাপাই ধরবেন, বা অন্য কোনো প্যানেল করলে চাপাই ধরবেন, কিন্তু আপনাদের পছন্দের একটা দল কখনো করলে তখন তাকে ফ্লেক্সিবিলিটি দিবেন, তখন একটা নতুন ব্যাখ্যা দাঁড় করাবেন। এটা আমরা খুবই দুঃখজনক। তবে আমরা রেসপেক্ট জানাই নির্বাচন, আমরা টোটাল ডাকসু যে হওয়া দরকার, ডাকসুর পরিবেশটা অটুট রাখা দরকার, সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে আপনারা অনুমতি সাপেক্ষে আমরা লাগানোর পরেও যদি আপনাদের কনসার্ন থাকে, নতুন করে সিদ্ধান্ত নেন, নতুন সিদ্ধান্ত প্রতি রেসপেক্ট, আপনারা সবগুলো খুলে ফেলেন, এবং ফ্যাক্টরি সবগুলো খুলে ফেলেছে, আমরা দ্বিমত করি নাই।